কোভিড নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার আছে? এখন পর্যন্ত বিশ্ব যা জানা আছে, বিশ্বে এবং বাংলাদেশে যে পরিমাণ রোগী দেখা যাচ্ছে এবং পরীক্ষা যে কম করা হচ্ছে, তাতে বোঝা যায় মানুষের মধ্যে যদি রোগের লক্ষণ প্রকট হতো, ওনারা পরীক্ষা করার আগ্রহী হতেন। অর্থাৎ দিনে যখন 200-300 পরীক্ষা হয়, তখন বোঝাই যায় স্পষ্টত যে মানুষের মধ্যে আসলে এটা সেই মাত্রায় আসলে লক্ষণ দেখা যাচ্ছে না বা কষ্ট পাচ্ছেন না তারা। সেই হিসেবে এবং পরীক্ষার ফলাফল এবং বিশ্ব পরিস্থিতিকে যাচাই করলে আমরা এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো অবস্থা মনে করি না। প্রতি 48 ঘন্টা পর পর ওনারা নিয়মিত বিরতিতে এটা জানাচ্ছেন, সেটা হচ্ছে সংখ্যাগতভাবে সেটা আমাদের তার ওনারা জানান যে আমাদের পরীক্ষা করার প্রস্তুতি কি, চিকিৎসা করার প্রস্তুতি কি। পরীক্ষা করার ক্ষেত্রে 2 ধরনের পদ্ধতি আমরা এখন পর্যন্ত ব্যবহার করছি, সেটা হচ্ছে একটা আরটিপিসিআর আর একটা হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন। তৃতীয় যেটা ছিল আমরা অনেক সময় ব্যবহার করেছি, এই মুহূর্তে আমাদের ডিজিজ মানে অনেক বেশি কেস বার্ডেন নেই, সেজন্য আমাদের আরটিপিসিআর 17টি ফ্যাসিলিটিতে কাজ করতেছে সারা দেশে বিভিন্ন জায়গায়। মানে ভাইরাল ট্রান্সফার মিডিয়া বিটিএম দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলায়। অতএব যদি কোনো সন্দেহজনক কোনো রোগী থাকে, তারা তাদের স্যাম্পল দিয়ে সেটা ওই ল্যাবরেটরিতে এনে পরীক্ষা করা যাবে। আর র্যাপিড অ্যান্টিজেন দিয়ে প্রাথমিক ধারণা পাওয়া সম্ভব। চিকিৎসার জন্য আমরা বেশ কিছু ডেডিকেটেড হসপিটাল করেছি, আবার হসপিটালের মধ্যে যেমন যে হাসপাতালে আমরা এখন দাঁড়িয়ে কথা বলছি, হাসপাতালের ভিতরে আবার ডেডিকেটেড স্পেস মানে ইউনিট করা আছে। আইসিইউর মধ্যে ডেডিকেটেড ইউনিট করা হয়েছে। একটা হচ্ছে ডেডিকেটেড হসপিটাল আছে ঢাকাতে, একখানে চট্টগ্রামে, এছাড়া বিভিন্ন হাসপাতালের মধ্যে ডেডিকেটেড কোভিড ইউনিট আছে। অতএব আমরা বলবো যে মোটা দাগে রোগ নির্ণয় এবং রোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বর্তমান প্রস্তুতি, এই দেশে এখন যে রোগীর চাপ এবং এইটা যে বিশ্বব্যাপী যে পরিস্থিতি, সেটার আলোকে আমরা এটা যথেষ্ট। ডেঙ্গুর ক্ষেত্রে এটা মূলত একটা বেল্টকে তৈরি হয়েছে, কারণ এটা জলাবদ্ধতা যে অংশটাতে বরিশাল বিভাগে এটা বেশি এবং ঢাকা, এই দুই জায়গায় আপনারা এটা আমরা কোনো ব্লেম গেম না, কিন্তু এটা মূলত এটাও সত্য যে স্থানীয় সরকার কর্তৃপক্ষগুলো যেভাবে মশক নিধনে যেরকম ব্যস্ত মানে থাকার কথা, দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা, সেই ক্ষেত্রে আসলে সবসময় অনেকদিন যথেষ্ট এক্সপেক্টেড মাত্রায় করা হয় না। এই বিধায় আসলে মশক নিধনটা কার্যকর হয়নি, যার ফলে ডেঙ্গুর ইমার্জেন্সি হয়েছে। সাথে বরিশাল বিভাগের জলাবদ্ধতাটাকে কন্ট্রিবিউট করেছে আরেকটু করে। এবং তার মধ্যে স্পেসিফিক্যালি আবার বরগুনা জেলা, সেখানকার সেই জায়গাগুলোতে আমরা টার্গেটেড, এটাকে বলছি যেই জায়গাগুলোতে বেশি স্পোরাডিক্যালি অনেক বেশি ডেঙ্গু কেসেস, সেখানে আমরা স্পেশাল টিম গিয়েছে এবং সেখানে যে অ্যাপার্টমেন্ট যথেষ্ট পরিমাণে আইভি ফ্লুইডের সাপ্লাই রাখা এবং ডেঙ্গু গাইডলাইনটা আমরা একবারে বিশ্বের আমাদের দেশের একজন পৃথিবী বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের মেম্বার, ওনাকে দিয়ে আমরা আমাদের যে গাইডলাইন সেটা আপডেট করছি। আজকে বা কালকের মধ্যেই আমাদের এই গাইডলাইন ইতিমধ্যে একবার রিভিউ করা হয়েছে, বাট আপডেটেড ভার্সন দেওয়া হবে। সমস্ত ডাক্তাররা ডেঙ্গুর বর্তমান যে অবস্থা, সেটা চিকিৎসার ক্ষেত্রে যে নীতিমালা মেনে চলতে হবে সেটা, এবং সেটার জন্য যে প্রয়োজনীয় আইভি ফ্লুইড সেগুলো সরবরাহ নিশ্চিত করা হবে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।